তাহলে প্রসাদটা খেলে কেন? ওটাও না খেলেই পারতে, আমার যা হওয়ার হতো। তুই কি এর মধ্যে ভালোবাসা খুঁজে পেলি নাকি? অতটাও ইজি নয় রে চাপে, অতটাও সহজ নয়। তুই আমাকে পাকে পাকে বেঁধে ফেলেছিস। আমি যদি প্রসাদটা না খেতাম, আমার বাড়ির লোকেরাই, মানে আমার বাবা, আমার ঠাম্মি, আমার ভাই বোনেরা, সকল শুভানুধ্যায়ীরা আমাকে প্রশ্ন করতো, আমাকে ব্লেম করতো। সবার কাছে কালপিট হয়ে যেতাম আমি। সবাই বলতো যে আমার কারণে ঝাঁপি অসুস্থ হয়েছে, আর আমার জন্য কি অসুস্থ হচ্ছে সেটা জেনেও আমি মুখ ফিরিয়ে চলে যাচ্ছি। অতটা ইনহিউম্যান আমি নই। তবে আমার শরীর খারাপটা আসল ছিল, তোমার ইনকার মতো ফেক নয়। কি তুই ওখানে শুতে যাচ্ছিস কেন? যার প্রতি এত ঘেন্না তার পাশে আর বিছানায় শুতে হবে না। রোজ রোজ এই একই খেলা খেলে কোনো লাভ নাই, বুঝলে তো? তোমার বিছানা তুমি শো, আমি সোফায় শুচ্ছি। সে কি এখনই টায়ার্ড হয়ে গেলি? এই খেলা তো খেলতে হবে আমাদেরকে সারা জীবন, না? চল কাটে চল। বললাম তো আমি যাব না। যাবি না মানে? তুই আর আমি স্বামী স্ত্রী যাবি? আমি খাটে শোবো, তুই সোফায় শুবি, এটা তো হতে পারে না। চল আয়, শুয়ে পড়। আর হ্যাঁ, চাপ নিস না। আমরা দুজনে এক বিছানায় শুলেও আমি তোর দিকে ফিরেও তাকাবো না। তুই বুঝতেও পারবি না তুই একজন মানুষের সঙ্গে শুয়ে আছিস না পাথরের সঙ্গে। ছাড়া লক্ষ্মী, স্বামীর সাথে এক ঘরে এক বিছানায় রাত্রিবাস মেয়েদের কাছে স্বপ্নের মতো হয়। আমার যে মনে হচ্ছে আমি কাটার বিছানায় শুয়ে আছি। সর্বনাশ! এই তোমার কি মাইগ্রেন অ্যাটাকটা আবার হলো নাকি? ওষুধ খোঁজো, পেলে? ওষুধটা আনতে ভুলে গেছে মনে হচ্ছে। ওরে বাবা, এত রাতে তো আর ওষুধও কোথাও পাওয়া যাবে না। তুমি এসো তো, বসো, আমি তোমায় একটু ম্যাসাজ করে দিই। এসো এসো। ছেড়ে দে যাবে, আমার জন্য কিছু করতে হবে না, তুই নিজের মতন ঘুমো গিয়ে যা। কি মুশকিল, একটা মানুষ ঘরের মধ্যে ধুমধাম ড্রয়ার খুলে আরেকটা মানুষ কখনো ঘুমোতে পারে? ঠিক আছে, আমি তাহলে বাইরে গিয়ে। তোমার অনেক হয়েছে বুঝলে, তুমি এসো এদিকে এসো। আমাকে গাল পারলে কি তোমার মাথা ব্যথা কমে যাবে? দাঁড়াও এখানে চুপ করে। লক্ষ্মী ঝাঁপি প্রতিদিন সন্ধে 6:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।